কাতলা মাছের একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আবার আমাদের ইউটিউব চ্যানেলে। আমাদের সঙ্গে থাকুন, আশা করছি আজকের রেসিপিটা ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, দা বঙ্গ লাইভ বাই রূপালী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি কাতলা মাছের শুধু পেটি নিয়েছি। আজকে আমি করছি বাটা, সব কিছুই মশলাগুলো বেটে করেছি, তাই এর নাম দিয়েছি বাটাবাটি তেলপেটি। এতে জিরে, শুকনো লঙ্কা আর রসুন আদা একসঙ্গে আমি পেস্ট করে নিয়েছি। হলুদটাও আমি বেটে নিয়েছি। ধনেটা যেহেতু ঘরে গোটা নেই, তাই আমি গুঁড়ো মশলা দেবো। দিয়ে দিচ্ছি মশলাগুলো। হলুদ বাটা, টমেটো পেস্ট, বললাম ধনেটা শুধু আমি বাটিনি, ওটা আমি গুঁড়ো দিয়ে দিলাম। স্বাদ মতো আমি নুন দিয়ে দিলাম। মাছগুলো তোমার মশলাটা সব মাখিয়ে নিচ্ছে। আমি 10 মিনিট রেস্টে রাখবো, তারপর আমি দেখাচ্ছি। কড়াই বসিয়ে দিয়েছে মা। রান্নাটা সরষের তেল দিয়েই করতে হবে। দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সরষের তেল, শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। এই রান্নাটা করতে হবে কাঁচা মাছ দিয়ে। আমি তেলের উপর দিয়ে দেবো। এটা লো ফ্লেমেতে একটু বাড়িয়ে করতে হবে। তিরিশ থেকে 35 মিনিট সময় লাগবে এটা হতে। হ্যাঁ, চিনি, মাছগুলোকে মা উল্টে দিচ্ছে। এভাবে উল্টে পাল্টেই দিতে হবে, তবে মাছটা রান্না হবে। এইভাবে নেড়ে নেড়ে মাছটা করতে হবে। উল্টে পাল্টে মাছটাও সেদ্ধ হবে, রান্নাটাও কমপ্লিট হবে। কাঁচা লঙ্কা দিলাম, ঝাল যে যেমন খাবে সেই হিসাবে দেবো। এটা বেশ কাঁচা লঙ্কার একটা দারুণ সেন্ট হবে। এভাবে উল্টে পাল্টে রান্না। তেলপেটি নাম যেহেতু একটু তেল বেশিই লাগবে। তেলপেটি আমার একদম রেডি। এবার আমি প্লেটে সার্ভ করে দেখাই। তাহলে আজকে মায়ের রান্না বাটাবাটি তেলপেটি একদম রেডি হয়ে গেল। এটা দেখতে যতটা ভালো হয়েছে, খেতে তার থেকেও ভালো হয়েছে। এটা গরম ভাতের সাথে এতটাই ভালো লাগলো, মানে এক থালা গরম ভাত ইজিলি উঠে যাবে। যারা মাছের পেটি ইগনোর করেন তারাও কিন্তু এটা খেয়ে নেবে এইভাবে করলে, মানে তেলপেটির এইভাবে মানে রান্নাটা করলে। আর তেলপেটি আরও একটা রেসিপি আমাদের চ্যানেলে আছে, আমি সেই লিঙ্কটাও ডেসক্রিপশনে শেয়ার করে দেবো, চাইলে সেটাও দেখে নিতে পারেন। আর এইটা কিন্তু একবার বাড়িতে ট্রাই করবেন আর করে আমাদেরকে কমেন্ট করে জানাবেন যে আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না, তাতে আগামী দিনে যা ভিডিও দেবো সেই আপডেট আপনারা সবার আগে পেয়ে যাবেন।